ম্যাথের জন্য তোমাদের থাকতেছে তোমাদের সবার প্রিয় রিফাত ভাইয়াকে। ফিজিক্স নিচ্ছে তোমাদের সবার প্রিয় ইমন ভাইয়া। হ্যালো এইচএসসি 26 ব্যাচ, কি অবস্থা তোমাদের সবার? তোমাদের জন্য শেষ মুহূর্তে আমাদের একটা চমৎকার আয়োজন, সেটা হচ্ছে ফ্রি ওয়ান শট কোর্সটা। এই কোর্সটার মধ্যে আমরা সুন্দরভাবে কম্বাইন করছি 3টা সাবজেক্ট। কি বলতো? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। ফিজিক্স নিচ্ছে তোমাদের সবার প্রিয় ইমন ভাইয়া। ইমনের লেকচারগুলো কিন্তু হাইলি কম্প্যাক্ট। অ্যান্ড যদি পার্সোনালি যদি বলি, লাস্টের সময় একদম লাস্টের দিকে এসে ক্লাসগুলো করলে খুব সুন্দরভাবে চ্যাপ্টারগুলো মানে সুন্দরভাবে তোমার জন্য শেষ হয়ে যাবে আর কি। এটাতে এক কথা যদি বলি আর কি। হ্যাঁ, এই জিনিসগুলো আমি কোথা থেকে জানলাম, তাই না? আমি ওর ক্লাস করছি কিনা, আমি ওর ক্লাসটা আসলেই টেনে টেনে একটু দেখছি। আর 2 নম্বর কথা হচ্ছে কমেন্ট দেখে বুঝছি আর কি। কারণ কারো একটা ক্লাস কেমন এটা বোঝার জন্য তার ভিডিও সেকশনের নিচে কমেন্ট দেখলে খুব সুন্দরভাবে বোঝা যায় আর কি। হাইলি কম্প্যাক্ট ক্লাস। ওকে, স্টুডেন্টদের ফিডব্যাক নিয়ে তোমাদের বলতেছি। সো আমি তোমাকে রেফার করতে পারবো এই ক্লাসগুলো দেখার জন্য আর কি। এটা 2 নম্বর কথা হচ্ছে ম্যাথের জন্য তোমাদের থাকতেছে তোমাদের সবার প্রিয় রিফাত ভাইয়াকে। রিফাত ভাই যখন ক্লাসগুলো নিচ্ছেন তখন ভাইয়ার ক্লাসগুলো কিন্তু কম্প্যাক্ট ক্লাস, পাশাপাশি ইফেক্টিভলি শেষ করতে পারলে শেষ মুহূর্তে তোমার জন্য কিন্তু আর কিছুই লাগবে না আর কি। তাহলে এটাও গেল। আর কেমিস্ট্রিতে আমি সবসময় জন্য টার্গেট রাখি হচ্ছে কি, হাই ফ্রিকোয়েন্সি টপিকগুলো, যে টপিকগুলোর থেকে বারবার প্রশ্ন আসে, সেই টপিকগুলোকে বেসিক থেকে এক্সাম রেডি পর্যন্ত তোমাকে করার জন্য কাজ করবো আর কি। পাশাপাশি যে টপিকগুলো দেখা যাচ্ছে একটু লো ফ্রিকোয়েন্সি টপিক, সেই টপিকগুলো সম্পর্কেও বেসিক কিছু আইডিয়া রাখবো, যাতে করে যে কোনো কোশ্চেন যদি তোমার কাছে আসে তুমি সুন্দরভাবে অ্যান্সার করতে পারো। তো এই কোর্সটাতে অলরেডি আমাদের কাছে 4000-এর বেশি শিক্ষার্থী যুক্ত হয়েছে। কত বলো তো? 4000। 4000 ইটস নট ইজি গোয়িং নাম্বার কিন্তু একটা না। 4000 জন শিক্ষার্থী, 4000 জন শিক্ষার্থী আমাদের সাথে অলরেডি এখানে অ্যাড হয়ে গেছে। 4000 প্লাস বলতে পারি কিন্তু এখানে, ঠিক আছে? 4000 প্লাস শিক্ষার্থী আমাদের সাথে এখানে অ্যাড হয়ে গেছে, তাই না? তুমি কি তাদের মধ্যে একজন আছে কিনা? যদি হয় তাহলে তুমি খুবই লাকি। আর যদি না হও, আমি তোমাকে বলবো ডেফিনেটলি তুমি এখানে এনরোল করে ফেলো আর কি। আমরা যে কাজটা করব, আমরা একদম রুটিন করে ক্লাসগুলো দিব আর কি। তো ক্লাসের রুটিনটা ফাইনালি চলে আসছে, পিছনে অলরেডি দেখতে পারতেছো। সো রুটিনের মধ্যে আমি যদি তোমারে বলি যে আমরা কীভাবে স্টার্ট করছি, আমরা হচ্ছে যে ফিক্স না এরকম করে যে কোন তারিখে কী যাচ্ছে না যাচ্ছে সব কিছু তোমাকে সুন্দরভাবে বলে দিচ্ছি। ডে ফিক্স না, তোমাকে হচ্ছে তারিখগুলো মনে রাখতে হবে আর কি। যেমন 10 তারিখ থেকে আমরা স্টার্ট করতেছি। 10 তারিখে শুরু করতেছে কে? শুরু করতেছে তোমার হচ্ছে রিফাত ভাইয়া। হ্যাঁ, বিন্যাস সমাবেশ এই চ্যাপ্টার দিয়ে শুরু করতেছে আর কি, এরকমভাবে। দেন আস্তে আস্তে ধরো 13 তারিখ আছে, 14 তারিখ আছে, 16 তারিখ আছে, এরকম। কেমিস্ট্রি ক্লাসটা আমি শুরু করতেছি হচ্ছে তড়িৎ রসায়ন দিয়ে শুরু করতেছি আর কি, এখান থেকে, ঠিক আছে? তড়িৎ রসায়নের মধ্যে তোমাদের শর্ট সিলেবাসে আগে যা ছিল, তো ভাইবো না যে এরকম আমি আগের লেকচারটা দিব, আমি আসলে নতুন করে আবার লেকচারটা মানে রেকর্ড করতেছি আর কি। কথা বুঝতে পারছো? আগের দিন আমার একটা ক্লাস ছিল, হ্যাঁ, তো এই 25 ব্যাচের জন্য, ওখানে শর্ট সিলেবাসের জন্য ছিল, বাট ফুল সিলেবাসের জন্য কিছু জিনিসপত্র এক্সট্রা আছে, এটা তো লাগবে। তো নতুন করে আমি সেই জিনিসটাও রেকর্ড করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি অ্যান্ড রেকর্ড করতেছি। তুমি দেখবা স্লাইডটা দেখলে তোমার কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আর কি। ওকে, আচ্ছা, এখন এই জিনিসগুলো রুটিন তো চলে আসে, তুমি রুটিনগুলো জাস্ট একটু সুন্দরভাবে সেভ দিয়ে রাখবা। এটা হচ্ছে প্রথম ধাপের রুটিনটা। তো হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট ফেজের রুটিনটা আমরা এখানে দিয়ে দিছি। তো বাকিগুলো ভাইয়া দিব কি না? অবশ্যই দিব। আমরা যেহেতু কমিট করছি যে যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টারের ক্লাসগুলো আমরা দিব, অ্যান্ড আমরা এগুলো রুটিনভাবে করে তোমার কাছে দিয়ে দেবো আর কি। তাই তুমি ক্লাসগুলো পাবা কোথায়? ক্লাসগুলো তুমি পাবা হচ্ছে আমাদের ওয়েবসাইটে। হ্যাঁ, এইচএসসি ক্র্যাকার্স যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তুমি পাবা। আবার এইচএসসি ক্র্যাকার্সে কিন্তু অ্যাপসও আছে, তুমি চাইলে অ্যাপসের মধ্যে কিন্তু ক্লাসগুলো করতে পারবে আর কি। এর বাইরে তুমি আবার যে কাজটা করতে পারো, আমাদের 3 জনের তো আলাদা 3টা ইউটিউব চ্যানেল আছে, তাই না? আমারটা আছে অক্সিকেম, রিফাত ভাইসের রিফাত ম্যাথ কেয়ার, আর হচ্ছে এইচএসসি ক্র্যাকার্সের তো নিজস্ব ইউটিউব চ্যানেল একটা আছে। তো সেই ইউটিউব চ্যানেলের মধ্যে গিয়েও তুমি সুন্দরভাবে এই ক্লাসগুলো পাবা। তুমি চাইলে ওয়েবসাইটের ভিতর থেকে দেখতে পারো, অ্যাপসের ভিতর থেকে দেখতে পারো, তুমি চাইলে আবার ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারো, তাই না? অনেকগুলো অপশনস তোমার কাছে আছে, যে যেখান থেকে দেখতে চাও তোমরা দেখবা আর কি। বাট আমি পার্সোনালি রেকমেন্ড করবো তুমি ভাইয়া ওয়েবসাইটের ভিতর থেকে দেখতে পারো, ডিস্ট্রাকশন লেসভাবে দেখতে পারবো আর কি। এটাতে কথা কি ক্লিয়ার না? ওকে, আচ্ছা, তুমি এটা দেখলা, তোমার কাছে এই জিনিসগুলো সব কিছু এখন রেডি আছে আর কি। এখন তুমি তো আমাদের এই 3 জনের সাথে তুমি আসলে ধরো যে তোমার বেসিকটুকু ক্লিয়ার হয়ে গেছে। এর পরের যে জার্নিটা আছে, এসএসসি পরীক্ষার পরে যে জার্নিটা, এডমিশন ফেজটা আর কি। তো এডমিশন ফেজের জন্য আমরা প্ল্যান করছি তোমাদের জন্য বোথ ভার্সিটি অ্যান্ড বোথ চিন্তা করছি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আর কি। ভার্সিটি নিয়ে এখন আমরা ওইভাবে প্ল্যান করিনি, বাট আমরা ইঞ্জিনিয়ারিংভাবে প্ল্যান করছি আর কি। ভার্সিটির জন্য একটা প্রি এনরোলমেন্ট জাস্ট ওপেন করে রাখছি, তুমি এসএসসি ক্র্যাকার্সের ওয়েবসাইটে গেলেই পাবা, অথবা তুমি নিচের মধ্যে লিঙ্কটা পেয়ে যাবে। হ্যাঁ, এবারে তুমি যেটা পাবা যে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আমরা একটা কোর্স প্ল্যান করছি আমরা 3 জন দিয়ে শুধুমাত্র আর কি। 3 জন কে? তোমাদের রিফাত ভাইয়া, তোমাদের ইমন ভাইয়া, আর হচ্ছে আমি তোমাদের নাইমুর ভাইয়া আর কি। কোর্সটা তুমি পাবা কোথায়, তাই না? তুমি কোর্সটা পাবা হচ্ছে, সবগুলো তোমার একটু বলে দিই, ঠিক আছে? কারণ একটু দেখাই দিতে পারলে জিনিসগুলো ভালো হয়। কোথায় পাবা?
এইচএসসি ক্র্যাকার্সে পাবা, hsccrackers.com, এখানে চলে আসবা, বা তুমি হচ্ছে যে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারো। তো এখানে আসলে তোমার দেখা যাচ্ছে যে ভার্সিটি কয়ের গুচ্ছ, এটা আমরা এখন প্রি এনরোলমেন্ট রেখে দিচ্ছি শুধুমাত্র। আর এইখানকার মধ্যে কোর্সটার মধ্যে তুমি যদি যাও, তুমি গিয়ে দেখবে কতজন আছে। ওই যে বললাম না 4000-এরও বেশি, অলরেডি দেখো যে কত 4239 জন শিক্ষার্থী কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে আর কি। তুমি এদের মধ্যে একজন হয়ে কিন্তু এখানে কাজটা করে ফেলতে পারো। আচ্ছা ধরলাম তুমি এই কোর্সটার মধ্যে যাচ্ছ না, আমি বলছিলাম যেটা যে এডমিশনের সেগমেন্টের মধ্যে ইঞ্জিনিয়ারিং কোর্সটা কিন্তু আমাদের আছে। ইঞ্জিনিয়ারিং কোর্সটাতে কে কে থাকতেছে? আমরা 3 জন কিন্তু ইঞ্জিনিয়ারিং কোর্সটাতে ইঞ্জিনিয়ারিং কোর্সটাতে কিন্তু আমরা 3 জন। আমরা 3 জন কে বলো তো? তোমাদের এই যে যেটা বললাম 3 জন ভাইয়ার কিন্তু বলতেছে আর কি এখানে। তো তুমি যদি এখানে আসো, অলরেডি তুমি দেখবা আমাদের সাথে কতজন, 188 জন স্টুডেন্ট এনরোল করে ফেলছে আর কি। অ্যান্ড এইটার আমি আজকে যেহেতু রেকর্ড করতেছি 15 তারিখ পর্যন্ত এইটার একটা তোমাদের ডিসকাউন্ট আছে আর কি, ঠিক আছে। ENG 750, এটা যদি কেউ এই কোডটা ইউজ করো তাহলে এখান থেকে কিন্তু এইটা কমে আসবে 2250 টাকায় কিনতে পারবে আপাতত আর কি। এর পরবর্তীতে কিন্তু ডিসকাউন্টের অফারটা থাকবে না। তুমি চাইলে, যেহেতু তুমি আসলে এডমিশন লেভেলে যাবাই, আর আমাদের সাথে তুমি যেহেতু একদম এসএসসি লাস্ট মোমেন্টটা কাজ করতেছো, আমাদের সাথে যদি তোমার পড়াশোনার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা যদি সিঙ্ক হয়ে যায়, আর এডমিশনে যদি কি আমরা যেহেতু আরও কিছু অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র পড়াই তোমাকে রেডি করে ফেলবো, তাহলে এই সিঙ্ক হলে কিন্তু তুমি ভালো করতে পারবে আর কি। এডমিশনের ব্যাপারটা এমনটা না যে তোমাকে পড়াচ্ছে তার কারণে তুমি ভালো করে ফেলছো আর কি। এইটা একটা মাত্র এলিমেন্ট যার জন্য তুমি ভালো করতে পারো। বাট তুমি ভালো করবা না তুমি খারাপ করবা, এটা কার উপর নির্ভর করছে জানো? কমপ্লিটলি তোমার উপরে। আমরা তোমাদেরকে ওই যে প্রশ্নগুলো যেমন টাইপের প্রশ্ন হইতে পারে, এর জন্য যতগুলো টপিক সম্পর্কে জানতে হয়, সেই টপিকগুলো জানতে আমরা তোমাকে সহযোগিতা করবো আর কি। যতগুলো ম্যাটেরিয়ালস প্র্যাকটিস করতে হয়, এগুলো দিয়ে আমরা তোমাকে সহযোগিতা করবো। বাট অ্যাকচুয়ালি প্রিপারেশনটা কিন্তু তোমার জন্য। সো আমরা তোমাকে একটা গাইডেন্সের মধ্যে রাখবো, যে গাইডেন্সের মাধ্যমে তুমি সুন্দরভাবে আগে যা পড়ছো, নতুন করে যা পড়ছো, সব কিছুকে সুন্দরভাবে নিজের মধ্যে ধারণ করতে পারবা। অ্যান্ড এক্সামের মধ্যে সব ধারণ করার পরে রিফ্লেকশনটা আসলে তোমাকে দেখাইতে হবে আর কি। তো এইভাবে আমরা তৈরি করার জন্য তোমাকে কাজ করতেছি, যাতে করে তোমাকে এই মুহূর্তে আর চিন্তা করার দরকার নেই। তুমি যদি এখন যদি এনরোল করে রাখতে পারো, তাহলে তোমার চিন্তা একদম অনেকাংশে কমে গেল আর কি, বুঝছো? এই জন্য তোমাকে জিনিসটাকে দেখাই দেওয়া এরকমভাবে। সো তোমাদের জার্নিটা স্টার্ট হোক এখান থেকে, যাতে করে তোমার টার্গেটটা যেন এরকম টাইপের থাকে। সবার আগে এইচএসসি পরীক্ষার মধ্যে আমরা যে সবগুলো সাবজেক্ট পড়তেছি, সবগুলো সাবজেক্টে যেন আমরা 200-তে যেন 200 পাই আর কি। এরকম টার্গেট কম বেশি হইতে পারে, বাট আমি বলবো টার্গেট আসলে কখনোই কম রাখতে নেই। যা আছে ওটাই পাওয়ার জন্য টার্গেটটা রাখো, দেখা যাবে কি হয় আর কি। 200-তে 200 পাওয়া কিন্তু খুব জটিল কাজ না। 200-তে 200 পাইতে গেলে তাহলে কী করতে হবে, মানে অসম্ভব কিন্তু না আর কি। এটাকে তুমি যদি স্টাডিটা করো ভালোভাবে, তোমার যে সকল জায়গায় মার্ক হারাইতে পারে, এগুলো নিয়ে তুমি যদি একটু ফার্দার আলোচনা করতে পারো নিজের সাথে, নিজের জন্য, নিজের উপর যদি কিছু যদি ইনভেস্ট করতে পারো টাইম, তাহলে তোমার জন্য কিন্তু এটা হইতে পারে আর কি। সো লাস্ট মোমেন্টে আমাদের এই সাপোর্টটা তো তোমাকে নিজেকে নতুনভাবে করতে হেল্প করবে। আই গেস তোমার এই চান্সটা আসলে মিস করা উচিত না আর কি। সো আসছে 10 তারিখ, সেখান থেকে ম্যাথের মাধ্যমে তোমার জার্নিটা শুরু হচ্ছে। সো তোমার জার্নি শুভ হোক, আমরা তোমাদের সাথে মাত্র আছি, শুরু করছি কথা বলা। ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত তোমাদের দরকার পড়বে আমাদের গাইডেন্সগুলো, অতক্ষণ পর্যন্ত আমি ইন পার্সন তো কথা বলবোই, পাশাপাশি আমাদের 3 জন দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলবো আর কি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ দেখা হচ্ছে ফ্রি অথবা পেইড যে কোনো একটা কোর্সে দেখা হবে। আল্লাহ হাফেজ।